এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু একসময় আমরা ব্যবহার করতাম। এই পাখির বাচ্চা কিন্তু আমরা অনেক মানে আমাদের ছোটকালের সময় আরকি পাখির বাচ্চা গাছ থেকে পেড়ে আনতাম। আনার পরে মূলত পাখির বাচ্চার নিচে এগুলি দিতাম। দেওয়ার ফলে কি হতো মানে পাখিরা সুস্থ থাকতো আরকি। এটা কিন্তু পাখিদের একটা প্রাকৃতিক ওষুধও বলতে পারেন। কথা ঠিক না ভুল? প্রাকৃতিক ওষুধও বলতে পারেন। এটা শুধু যে পাখিদের প্রাকৃতিক ওষুধ তাই না, এটা কিন্তু আমাদেরও প্রাকৃতিক ওষুধ বলতে পারেন। এটা কিন্তু আমরা যদি এটার রস যদি চিবিয়ে খাই, রস করে খাই তে কিন্তু অনেক উপকার আছে। ডায়াবেটিস, জন্ডিস ইত্যাদি এরকম অনেক ধরনের সে রোগ কিন্তু এটা সমাধান করতে পারে আরকি এই গাছটা। তো মূলত এই গাছটা আমাদের কিন্তু যে ঘরটা আছে, ঘরের সামনে মূলত এই গাছটা আমি কিন্তু অনেক ছোটবেলায় একটি কইঞ্চা এনে লাগাইছিলাম অনেক দূর থেকে। এই কইঞ্চা থেকে আজ দেখতে পাচ্ছেন কত বড় একটি গাছ হইছে। অনেক বড় একটি গাছ হয়েছে। মূলত এটির বংশবিস্তার এই সিস্টেমই হয়, আবার কিন্তু ফুল হওয়া। তবে ফুলের থেকে সবচেয়ে বেশি বংশবিস্তার হয় ডালের দ্বারা। আপনি এই ডালটা যদি কাইট্টা লাগাই দেন একটা ভিজা মাটির মধ্যে, দেখবেন এটা থেকে অনেক বড় হয়ে যায়। আমি কিন্তু এরকমই একটা ডাল এনে লাগাইছিলাম সেম এটার মতো। তো আজকে দেখতে পাচ্ছি কত বড় গাছ হয়ে গেছে গা। তো এই গাছটা কিন্তু উপকারিতা আছে। এটা কিন্তু অনেক উপকার আছে। তো আপনারা চেষ্টা করবেন এরকম অনেক ধরনের গাছ লাগানো। এটা গাছটা আমি যতদূর জানি আছে এটা বলা হয় নিশিন্দা গাছ। কিন্তু এটার কিন্তু অনেক গন্ধ আছে। আর এটা পাখিদের জন্য কিন্তু অনেক উপকার আছে। পাখি, হাঁস মানে মূলত আত্ম ভাঙা সাহায্য করে, হ্যাঁ? আত্ম মানে এই যে আত্ম মারে থাকে যে ট্যাং বাঁকা হয়ে থাকে। মূলত এটা দিলে এগুলি সোজা হয় আরকি। এটা তো পাখিরা আর মানব দেহের জন্য তো অনেক উপকার এটা বললামই।